আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হুট করে চলে যাচ্ছি কক্সবাজারে, বাংলাদেশের লাস্ট ট্যুর। আমাদের যাওয়ার আর অল্প কিছুদিন বাকি আছে, কিন্তু তার আগে ভাবলাম একটা কক্সবাজার থেকে ট্যুর দিয়ে আসি, কারণ আমরা তো আর ঠান্ডার মধ্যে দেশে আসিনি, এসেছি গরমে। গরমে অবশ্য কেউ কক্সবাজার যায় না, সিজনটা ঠান্ডার সময়, বাট ভাবলাম যেহেতু এসেছি একটু ঘুরেই আসি। কয়েকদিন যাবত ওয়েদারটাও ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, তাই গরমটা কম হওয়াতে দুইজন মিলে প্ল্যান করে ফেললাম। এবার অবশ্য ফ্যামিলি ছাড়াই আমরাই যাচ্ছি কক্সবাজার, ফ্যামিলি সবাই মিলে না। চলে আসলাম ট্রেনে। বাংলাদেশের ট্রেনে এখন অবধি ওঠা হয়নি আমার, তাই ভেবেছি এবার ট্রেনেই যাই। ট্রেনে আসতে অনেকই ভালো লেগেছে। চারদিকটা দেখতে দেখতে সময়ও কেটে গেছে, আর চলে আসলাম হোটেলে। আমরা হোটেলে এসে সকালবেলা পৌঁছে গেছি, এখন প্রায় ভোর 6টা বাজে। আর আসতেই এটা আমাদের হোটেল রুম, একদম সমুদ্রের সামনে। হোটেল রুম থেকেই সমুদ্র দেখা যায়। হোটেল রুমে ফ্রেশ হয়েই চলে আসি সমুদ্রের পাড়ে। এসেই সবার আগে এখানকার পেয়ারা মাখা খাই, সাথে আমরা ঝালমুড়ি খাই। সকালের নাস্তা কিছুই করা হয়নি, সারা রাত্র অর্ঘমা। তারপরও সবার আগে সমুদ্রের পাড়ে চলে এসেছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার কারণে হোটেলে যাই, রেস্ট নিই, তারপরে সন্ধ্যায় বের হই। বের হতেই এখানকার চারদিকে ফুটে যেই জিনিসগুলি বসেছিল তা তো দেখে মুগ্ধ। দেখতে দেখতে সারা রাত্র কীভাবে কেটে যায় বলতেও পারিনি। প্রায় রাত্র 11টা বেজে যায়। 11টা অবধি আমরা চারদিকে ঘোরাফেরাই করি। আর এখান থেকে আমি কিছু মুক্তার ব্রেসলাইট, পায়েল, অনেক কিছুই কেনাকাটা করি। তারপরে চলে যাই খেতে, কারণ আমাদের সি ফুড খেতে হবে, অক্টোপাস। তারপরে ওইখান থেকে আমরা কিছু কাঁকড়া নেই, বড় বড় কাঁকড়াগুলো খুব ফ্রেশ ছিল। তারপরে আমরা ওইখানে কোরাল মাছ নেই, কোরাল মাছটা বারবিকিউ করি, আর কাঁকড়া আর অক্টোপাসটা ফ্রাই খাই। ট্রাস্ট মি, অনেক ভালো লেগেছিল, কারণ একদম ফ্রেশ এবং টাটকা ছিল। খেয়ে দিয়ে হোটেলে চলে আসি, কারণ 2 দিন যাবৎ ঘুম হয়নি। ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে আসি হোটেলের বুফেতে। আমাদের হোটেলে আমরা 3 দিন ওইখানে ছিলাম, 3 দিনই আমাদের হোটেলে সকালে বুফে ছিল। এখন অবশ্য বেশিরভাগ সব হোটেলেই বুফে থাকে। আর সকালটাও শুরু হয় একদম ফ্রেশ, খুব মজার খাবার খেয়ে। আমরা এখানে লুচি, সবজি আর ডিম নেই, আরও অনেক রকমের খাবার ছিল বুফেতে। খাবারগুলো খুব ভালো ছিল, ফ্রেশও ছিল। খাওয়ার পরে আমরা ডিজার্ট নিই, এখানে পায়েস আর একটু সেমাই। তারপরে খেয়েই আমরা চলে যাই বিচে। বিচে গিয়ে অনেকক্ষণ ওখানে সময় কাটাই। বিচ থেকে এসেই আমরা রেডি হতে চলে যাই। রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিই। ইনানি বিচে যাওয়ার আমাদের একমাত্র প্ল্যান হচ্ছে কিছু সুন্দর ফটোশ্যুট করার, বাস, আর কিচ্ছু না। কারণ আমি জানি ইনানি বিচের ছবি খুবই সুন্দর আসে, কারণ এর আগেও আমি একবার গিয়েছিলাম, তখনও আমার অন্যান্য বিচের ছবির থেকে ইনানি বিচের ছবিগুলো খুব ভালো এসেছিল। কারণ ওখানে কালো পাথরের কারণে ভিউটা খুব সুন্দর লাগে। আর ওয়েদারটা আজকে এত ভালো ছিল, বৃষ্টি হয়নি, বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর গরমের দিনে এই ওয়েদারটা খুব কম পাওয়া যায়। আমরা ওইখানে অবশ্য বেশিক্ষণ থাকি না, অল্প সময় ওখানে কাটিয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা এখানে কিছু ফটোশ্যুট করি, যেটার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। ফটোশ্যুট করে আমরা ওইখান থেকে চলে যাই হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিই। হিমছড়িতে যাওয়ার পথে রোডটা খুব ভালো লাগছিল, তাই একটু শর্ট নিলাম। এখন আমরা হিমছড়িতে এসে পৌঁছে গেছি। আমি অবশ্য আগে হিমছড়িতে কখনো আসিনি, কক্সবাজার আগে এসেছি, বাট হিমছড়িতেই প্রথম আসলাম। আর এসে দেখি এত সিঁড়ি, আমি উপরে উঠতে উঠতে তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। অনেকটা ওঠার পরে যখন দেখলাম যে হয়তো এবার এসে গেছি, পরে দেখলাম না, আরও কত জায়গা বাকি আছে। যাই হোক, কষ্ট করে উপরে যাই, কিন্তু গিয়ে দেখলাম আমাদের মতো এখানে আরও হাজারটা পাগল আছে, যারা এই গরমেও ঘুরতে এসেছে কক্সবাজার, তাও আবার এত উপরে পাহাড়ে চড়ে এসেছে শুধু সুন্দর কয়েকটা ভিউ দেখার জন্য। তারপর এখান থেকে আবার নেমে এখানে আমরা ঝর্ণা দেখতে যাই। আমি ভেবেছিলাম যে ঝর্ণাটা হয়তো অনেক বড় হবে, বা ঝর্ণাটা খুব একটা বড় না, কিন্তু সুন্দর ছিল। আর এত মানুষ, যেখানে ছবি তোলার কোনো স্পেসই ছিল না, তাই আর বেশিক্ষণ থাকিনি। ওইখান থেকে ঝটপট বের হয়ে যাই। আর বের হতে হতে তাও আমাদের সন্ধ্যা হয়ে যায়, 7টা বেজে যায়। ক্ষুধায় পাগল হয়ে কক্সবাজারের স্পেশাল একদম দেশি বাঙালি খাবার খাই, ভাত, মাছ, দেশি মুরগি আর ডাল। কক্সবাজারের ফেমাস কিছু খাবার খেয়ে শুয়ে রেস্ট নিয়ে সকাল সকাল চলে যাই 3য় দিন। আমরা আবার বিচে গিয়ে এখানে একটা ঘোড়া দেখি। ঘোড়াটা খুব কিউট ছিল, আমাকে দেখে সামনে এসেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য দেখলাম ঘোড়াটা না, খুবই ভালো।
আর আজকে শুক্রবার দিন, এই কারণে এত মানুষ ছিল যে দাঁড়ানোর মতো কোনো স্পেস ছিল না। আর আমি এমনিতেও পানি খুব ভয় পাই, সমুদ্রে নামতে চাইনি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে যায়। আর তারপর আমরা ওখানে স্পিড বোটে উঠি। আর তারপরও প্রায় 3 থেকে 4 ঘন্টা ওখানে থাকার পরে আমার হাজব্যান্ড একদম ক্লান্ত হয়ে ওইখানেই শুয়ে পড়ে। তারপর হোটেলে যাই, ফ্রেশ হয়ে আমরা চলে যাই ফিশ ওয়ার্ল্ডের দিকে, কারণ আজকে রাত্রেই আমরা চলে যাব। আমরা 3 দিনের জন্য এসেছিলাম। আর যাওয়ার আগে ভাবলাম যে বিকেল হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে আসি, কারণ আমাদের ট্রেন আজকে সন্ধ্যা 7টায়। আর যাওয়ার আগে এই সময়টুকু আর কিভাবে কাটাবো, তাই চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। গিয়েই আমার হাজব্যান্ড দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, আর ও এখানে আসার জন্য স্পেশাল টি শার্ট পরে এসেছে। আর সবচেয়ে ভালো লেগেছে যেটা, এখানে মাছকে খাওয়াতে হয়, আর মাছগুলি ফিটার দিয়ে খায়, যা আগে আমি কোনো মাছকে ফিটার দিয়ে খেতে দেখিনি। আর মাছগুলি খুব বড় বড় ছিল। আমি এর আগে এসেছিলাম, এত মাছ ছিল না, সেখানে খুব কম ছিল। আমি প্রায় আরও 3-4 বছর আগে এসেছিলাম। এখন এসে দেখি আগের থেকে অনেকটাই আলাদা, কিছুই আর তেমন মিল নেই। কিন্তু যতই সামনের দিকে যাচ্ছি নতুন নতুন মাছ দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা মাছের হিস্টোরি লেখা ছিল, যেগুলি হয়তো সব শট নিতে পারিনি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। কারণ আমার পুরো 3 থেকে 4 দিনের ছোট্ট করে একটু আমি ব্লগ বানিয়েছি। আর এমন অনেক কিছু আছে যা আমি শট নিতে পারিনি, কারণ আমার সময় ছিল না, বা শট নিয়েছি আমি ভিডিওতে দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এখানকার সবচেয়ে স্পেশাল হচ্ছে এই বড় অ্যাকোরিয়ামটা, যেটা নাকি মাথার উপর দিয়েও একদম মাছ দেখা যায়, আর দেখতে তো খুবই ভালো লাগে। আর আমার মনে হয় এখানে সব বাচ্চারাই গেলে একবার যাওয়ার পরে আর ওখান থেকে বের হতে চাইবে না, কারণ এটা এত সুন্দর ছিল। আমার নিজেরই এখান থেকে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আসতে হবে। সন্ধ্যায় আমাদের ট্রেন আছে, তাই পুরো ফিশ ওয়ার্ল্ডটা ঘুরে দেখি। আর এখানে কিছু এমন এমন মাছ দেখি যেগুলির নাম আমি হয়তো আগে কখনো শুনিনি বা দেখিনি, কিন্তু দেখতে মাছগুলো পুরো ডিফারেন্ট ছিল। আর এটা একটা কাঁকড়া, সাদা কাঁকড়া, জানি অনেকে হয়তো দেখেছে, কেউ দেখেনি, কিন্তু আমি আগে দেখিনি। আর লবস্টারগুলো খুব বড় বড় ছিল। আর এই কিউট মাছগুলি আমি ফার্স্ট টাইম দেখি, নানা রকম কালারের। আমি এর আগে এত ছোট মাছ এত সুন্দর কালারের দেখিনি। আর এখানে ছোট ছোট আরও অনেক মাছ ছিল। আর দেখতে দেখতে এখানে আমরা চলে আসি ফটো সেকশনে। এইখানে অবশ্য যারাই ফার্স্ট টাইম আসে সবারই একটা ফটো ক্লিক করে, আর আপনার যদি ইচ্ছা হয় এখান থেকে আপনি সেটা ফ্রেম করে বা বের করে নিয়ে যেতে পারেন। তারপর আমরা ওখান থেকে বের হই, কিছু ট্যুরিস্টের জন্য ওরা কিছু সাজিয়ে রাখে কেনাকাটা করার জন্য, ওগুলো দেখে বাইরের দিকে চলে আসি। বাইরের দিকে এসেই এখন বাইরের ভিউটা একটু নিয়ে আমরা এখন চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় 5টা-6টা বেজে গেছে। হোটেলে গিয়ে আমাদের কিছু গুজকাজ আছে করে এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।